আসসালামু আলাইকুম। বন্ধুরা, সামনে কিন্তু ২০২৫ সাল আসতেছে। তো বর্তমান সময়ে ইনস্টাগ্রামে ঢুকলেই কিন্তু স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ছবি কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে। তো এই ধরনের ফটো এডিটিং করবেন কিভাবে? চলুন আমরা আজকে এই ভিডিওতে দেখে নেই। বন্ধুরা, প্রথমে আপনারা পিক্সআর্ট যে অ্যাপসটি আছে ওটা ওপেন করে নিবেন। নেওয়ার পরে এখানে প্লাস আইকনে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনারা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা আপনারা এখানে সিলেক্ট করে নিবেন। তো আমরা এই ইমেজটায় এই কাজটা করে দেখাবো। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে যে ফিট অপশানে ট্যাপ করলেই এখানে যে আপনাদের এসপেক্ট রেশিও সেটা আপনাদের সামনে চলে আসবে অনেকগুলো। এখান থেকে আপনারা যেটা চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন যে কোন এসপেক্ট রেশিওতে আপনারা রাখতে চাচ্ছেন। তো আমি এখানে 3:4 দিলাম। দেওয়ার পরে আমি এটাকে জাস্ট জুম করে একটু অ্যাডজাস্ট করে নিব। তো এটা কমপ্লিট। এখন এখানে টিক মার্কে একটা ট্যাপ করে দিলাম। এখন আমাদের যে ইমেজটা নিয়ে আমরা কাজ করব সেটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা গ্যালারির থেকে আমাদের যে ছবিটা সেটা আমরা নিয়ে আসব। তো এখানে অ্যাড, তো ছবিটা চলে আসছে। এখন আমাদের কিন্তু এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এখানে রিমুভ বিজি, যে এখানে একটা ট্যাপ করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড এর উপর ট্যাপ করতে হবে। করার পরে অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, না হলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট একটু সেট করে নিচ্ছি। তো আমাদের ছবিটা কিন্তু পারফেক্টলি সেট করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটু খেয়াল করলে দেখতে পাবো যে স্টিকার নামের একটা অপশান আছে। আমরা এর উপর একটা ট্যাপ করে দিব। দেওয়ার পরে সার্চ অপশানে গিয়ে আমরা শ্যাডো লিখে দিব। শ্যাডো লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শ্যাডো আছে। জাস্ট আমি কিছু পাখি অ্যাড করতে চাচ্ছি, যে আকাশ দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে এরকম। তো আমি এটাকে অ্যাড করলাম এখানে। জাস্ট এর উপর একটা ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু আমার এই ছবির মধ্যে চলে আসছে। তো এটা আমি এখানে সেট করে দিলাম। এখন আমরা আরেকটা শ্যাডো নিয়ে আসব। তো আবারও চলে যাব স্টিকারে গিয়ে এই শ্যাডোটা আমরা এখানে নিচের দিকে সেট করে দিব। তো বন্ধুরা, শ্যাডোটা নিচে সেট করে দিলাম। এখন টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা যে 2025 সাল 24 চলে যাচ্ছে, 25 আসতেছে, ওই ইমেজটা আমরা এখানে অ্যাড করব। ওটা আমি আগে থাকতে ডাউনলোড করে রেখেছি। তো এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। তো এটা কিন্তু চলে আসছে। তো আমি একটু জুম করে নেব এটাকে। তো হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা এটাকে একটু ব্লার করতে চাচ্ছি, তাহলে কিন্তু একটু সুন্দর দেখাবে। তো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে ইফেক্ট কোথায় আছে। তো ইফেক্টে আমি একটা ক্লিক করে দিলাম। করার পরে এখান থেকে বোলার অপশানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে বোলারে ট্যাপ করবেন। তো এটা কিন্তু আমার ইমেজটা বোলার হয়ে গেছে। তো আমরা কিন্তু ইমেজটা বোলার করতে চাচ্ছি না। তো ব্যাগে চলে গেলাম। আমাদের অবশ্যই এখান থেকে লেয়ার অপশানে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমাদেরকে ইফেক্ট খুঁজে বের করতে হবে। তো আমি বোলারে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোলার হয়ে গেছে। তারপরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি টিক মার্কটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে এবং পারফেক্ট একটা ইমেজ তৈরি হয়ে গেছে। আমরা আরও একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে ইনহ্যান্স করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে রিটার্স নামের একটা অপশান আছে। এটার পরে গিয়ে এইচডি, এটার উপরে একটা ট্যাপ করে দিলে আমাদের ছবিটা কিন্তু পুরোপুরিভাবে ইনহ্যান্স করে দিবে। তো তাতে কিন্তু ছবিটা আরও পারফেক্ট দেখাবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন পূর্বে কেমন ছিল এবং আফটার কেমন হয়েছে। কালার টালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো এভাবে কিন্তু ছবিটা ইনহ্যান্স করে নিতে পারেন। তো টিক মার্ক দিয়ে দিলাম। ছবিটা এখন কিভাবে ডাউনলোড করবেন, জাস্ট এখানে এই তীর চিহ্ন একটা ট্যাপ করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনার যে কোনো ক্যাটাগরিতে জেপিজিতে বা অথবা পিএনজিতেও কিন্তু সেভ করে নিতে পারবেন। তো আমি জাস্ট জেপিজি দিয়ে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।